নমস্কার বন্ধুরা, দেবশ্রী মুকবাং চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি আমাদের রাত্রিবেলার মেনু হচ্ছে আলুর দম, নিরামিষ আলুর দম আর কড়াইশুঁটির কচুরি। তো আলুর দমটা আমি অলরেডি করে ফেলেছি, একদম নিরামিষ আলুর দম যেরকমভাবে হয়। দেখো, এটা হলো আমার আলুর দম। আলুর দমটা আমি করে দিয়েছি। নিরামিষ আলুর দম যেরকম করে প্রথমে আলুটাকে আমি সেদ্ধ করেছি, নতুন আলু। এবারে ওটাকে কেউ পারলে একটু টুথপিক দিয়ে একটু একটু করে ফুটিয়ে নিয়ে যাতে মশলাটা ভেতরে ঢোকে, তো আলুটাকে করে নিয়ে এবারে তোমার একটু হলুদ দিয়ে নুন দিয়ে আলুটাকে ভেজে তুলে রেখে দিলাম। এবার মশলার মধ্যে আমি দিয়েছি একটা টমেটো, যেহেতু নিরামিষ, একটু চারমগজ বাটা, আদা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস আর কিছু না দিয়েছি। হ্যাঁ, এবার তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আমি আলুর দমটাকে করেছি। করার পরে লাস্টের টুইস্ট আছে, সেটা হলো তেলের মধ্যে একটু ঘি ফোড়ন দিলাম, মানে তেল না, যে কড়াইটাকে বেশ গরম করে একটু ঘি ফোড়ন দিলাম। ঘিয়ের মধ্যে একটু সামান্য হিং ফোড়ন দিয়ে যখন একটু চড়বড় করে উঠবে, ওটা দিয়ে জাস্ট তড়কা লাগিয়ে দিলাম আলুর দমটা। একদম সুন্দর খেতে হবে, অপূর্ব খেতে হবে, খেয়ে দেখো একদিন। লাস্টে হিং ফোড়নটা দেবে। এটা মানে ঠাকুরের ভোগের ক্ষেত্রে আরও বেশি ভালো লাগে, এটা খিচুড়ির সাথে বেশি ভালো লাগে, মানে কচুরির থেকেও খিচুড়ির সাথে খুবই ভালো লাগে। এটা করে খেয়ে দেখো, দারুণ লাগবে। তো এটা আমি জানতাম না, এটা আমি শিখেছি। একটা হিং ফোড়ন দিয়ে লাস্টে করে খেয়ে দেখো, তো সেটাই আমি আজকে করেছি। আর ময়দা মেখে রেখেছি, ঘন্টাখানেক আগে ময়দা মেখে রেখেছি। কিচ্ছু না, ময়দার মধ্যে সাদা তেল, নুন দিয়ে একটু আটা দিয়েছি, অল্প সামান্য আটা। আমি শুধু ময়দা খাই না, একটু আটা, ময়দা, নুন, সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে ওটাকে মেখে রেখে দিয়েছি। দিয়ে ওপর থেকে তেল দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টা আগে। ওটা থাকলো মাখা। পারলে একটু ময়দার সাথে সুজিও দিয়ে দিতে পারো, ভালো ক্রিসপি হবে। ওটা করে রেখেছি। এবারে মটরশুঁটিটাকে পেস্ট করেছি, এর মধ্যে কিচ্ছু নেই, আদা, কাঁচা লঙ্কা, একটু নুন, মিষ্টি স্বাদ মতো, আর কিচ্ছু নেই। আমি কোনো কিচ্ছু দিই না, হিং দিই না, কিছু দিই না। তাহলে কড়াইশুঁটির যে একটা সুন্দর কাঁচা লঙ্কা, আদা, কড়াইশুঁটির যে ফ্লেভারটা চলে যায়, ওই জন্য হিং দিই না। অনেকে ভাজা মশলা দেয়, পারলে ভাজা মশলা দিতে পারো। একটু জিরে, শুকনো লঙ্কা, যে গুঁড়োর যে এটা হয় ভাজা মশলা, ধনে, গরম মশলা দিয়ে ভাজা মশলাটা হয়, ওটা দিতে পারো। আমি কিচ্ছু দিই না, আমি প্লেন এমনি করি। এতে আমার ভালো লাগে কড়াইশুঁটির গন্ধটা পুরো পাওয়া যায়। এবার আমি এটাকে একটুখানি জাস্ট সাঁতলিয়ে নেব। এটাকে শুকনো করে নেবো, যতক্ষণ না শুকনো হচ্ছে এরকম করে আমাকে হাত চালিয়ে যেতে হবে। এটা দেখবে একদম উঠে আসবে, তখন এটা হয়ে যাবে। এক পিঞ্চ মতো আদা দেবে, আর লঙ্কা দিয়ে যেমন ঝাল খাও সেরকম। আমি যেমন হবে, আমার 3টে লঙ্কা লেগেছে, কাঁচা লঙ্কা 3টে, ব্যাস আর কিচ্ছু না। আর নুন মিষ্টি স্বাদ মতো। এটা আমি এখন নাড়তে থাকবো, নেড়ে এটাকে শুকনো করবো। শীতকালে এই কড়াইশুঁটি কচুরি না হলে শীতকাল বলে মনেই হয় না। আমি হিং দিই, অন্য কিছুতে দিই, যেমন হচ্ছে ডালপুরিতেও হিং দিই না। অনেক সময় পনির পরোটা যখন করি, পনিরটা গ্রেট করে ওর মধ্যে হিং দিলে ভালো লাগে, খারাপ লাগে না খুব একটা। তবে না দিলেই আমার মনে হয় বেশি ভালো লাগে, কেন হিঙের কচুরি তো আমরা সাধারণত সারা বছর খেয়েই থাকি। আর ভাজা মশলাটা দিলে ভালো লাগে, খারাপ লাগে না। কারণ কি, ভাজা মশলা আমরা পনির পরোটা যখন করি তখন দিই, যখন ফুলকপি পকোড়া মানে পরোটা বানাই, মানে পরোটা, বাবা আমার একদম জিভটা একদম কী বলবো,
এদিক ওদিক হয়ে যাচ্ছে কথা। ফুলকপির পরোটা, ফুলকপিটা গ্রেট করে যে পরোটাটা বানাই ওর মধ্যেও ভাজা মশলা দিই। ভাজা মশলা দিলে ওটা তো খেতে ভালো লাগে বেশ। ভাজা মশলা সব কিছুতেই দেওয়া যায়, ভালো লাগে। আলু পরোটা, কিন্তু এই কড়াইশুঁটি কচুরির ক্ষেত্রে আমি দিই না। এটাকে তুমি কচুরিও বানাতে পারো, পরোটাও বানাতে পারো। আমি পরোটাও খেয়েছি কড়াইশুঁটির পুর দিয়ে, খুবই ভালো লাগে খেতে। কিন্তু আজকে আমি কচুরি বানাবো। শুকনো হবে এখন অনেকটা। এটা হতে থাক, আস্তে আস্তে একটু হোক, আস্তে আস্তে একটু হোক। এটা হতে একটু সময় লাগবে। দেখো বন্ধুরা, এবার অনেকটা শুকনো হয়ে এসছে, প্রায় শুকনো হয়ে এসছে। দেখো উঠে আসছে, উঠে আসছে। এটাকে আমি এবার ঠান্ডা করতে দেব। হয়ে গেছে, এটাকে আমি এবার ঠান্ডা করতে দেবো কিছুক্ষণের জন্য। ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে। ততক্ষণ ঠান্ডা হোক। ততক্ষণ এটা ঠান্ডা হতে থাক। একটা জায়গায় করে রাখি, এটা ঠান্ডা হোক। ঠান্ডা হতে দিলাম। সেটা একটু ঠান্ডা হতে দিলাম। এটা ঠান্ডা হোক। ঠান্ডা হওয়ার পরে তারপরে আবার আমি আসছি, এটাকে একটু গোলা গোলা করে নেবো। এদিকে আমি ময়দাটা একটুখানি ফেসে নিই, ততক্ষণ ময়দাটাকে একটু ফেসে নিই। এটা ঠান্ডা হতে দিলাম। এটা হয়ে গেলে তারপর আমি তৈরি করব। দেখো বন্ধুরা, আমি একটুখানি বেলিন চাকিতে তেল মাখিয়ে নিলাম।
আর এদিকে দেখো গোল্লা গোল্লা করে রেখেছি, এই গোল্লাগুলো করে রাখলে সুবিধা হয়। এবার লুচির থেকে একটু বড় আকারে এটা নিতে হবে, একদম রুটির মতন বড় বড় করে নিলাম। নিয়ে আমি কয়েকটা বেলে নিই, এটাকে ভালো করে এইটাকে দেখো গোল করতে হবে, সুন্দর করে গর্ত করে এটাকে খুব সুন্দর করে পুরটাকে ঢোকাতে হবে। পুরটা গোল্লা করে এর মধ্যে ঢুকিয়ে নিলাম। আমি যতগুলো করব ততগুলো আমি গোল্লা করে নিলাম। এবারে মেন হচ্ছে মুখটাকে খুব ভালো করে বন্ধ করতে হবে। মুখটা বন্ধ করে নিলাম। আর একটা গোল্লা তুললাম, ভেতরে দিলাম, দিয়ে যতটা পারবো টেনে আমি মুখটাকে চেপে বন্ধ করে দেবো। মুখটা যদি কোনো কারণে খুলে যায় তাহলে তেলের মধ্যে পুরটা বেরিয়ে যাবে। এটাকে ভালো করে এরকম করে যতটা পারবে এটাকে একটু মেরে দেবে। আর একটা গোল্লা নিলাম, করলাম। এবার আমি বেলবো, তিনটে বেলে নিই, বেলে নিয়ে ভাজতে থাকবো। এদিকে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, আমি এদিকে বেলতে থাকি। দেখো বন্ধুরা আমি কীভাবে বেলছি, একটু তেল হাতে দিয়ে নেবে দরকার পড়লে। যতটা পারবে এটাকে চেপে 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 এরকম করে নেবে, আস্তে আস্তে করে প্রেস করবে, খুবই আস্তে, খুব আস্তে হাতে। খুব মোটাও করব না, আবার খুব পাতলাও হবে না। দেখো আমি বেলছি। এরকম করে আমি কয়েকটা বেলে নিই।
এবারে আমি এগুলোকে ভাজতে থাকবো। গরম হয়ে গেছে। এরকম করেই করতে থাকবো, প্রত্যেক কটাই এরকম হবে। এরকম করে করে নিয়ে অল্প একটু সামান্য তেল দিয়ে এটাকে যতটা পারবে চেপে দেবে, চেপে 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 দিয়ে, হ্যাঁ আস্তে আস্তে এইভাবে ভেজে নেব। এই বন্ধুরা দেখো, এই হলো আমার কড়াইশুঁটির কচুরি। এই দেখো।
গরম। এই যে হয়ে গেল আমার কড়াইশুঁটির কচুরি। আর এখানে আলুর দম। হয়ে গেল আমার কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই নিরামিষ কচুরি, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম শীতকালীন খাওয়ার রাত্রিবেলা ডিনারটা ফাটাফাটি জমে যাবে। তাহলে ভিডিওটাকে আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তো টাটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি আবার যখন নতুন কোনো ভিডিও দেব তখন তোমরা দেখতে পাবে। একটা অল নোটিফিকেশান বলে আসবে, ওটাকে প্রেস করে দেবে, বেলটা বাজাবে। তাহলে আজকের মতন আসি। গুড নাইট। খুব ভালো থেকো সবাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আর আমার পাশে থেকো প্লিজ, আমার পাশে থেকো। আমার খুব ভালো লাগবে। আর নতুন যদি কিছু তোমাদের রান্না সম্পর্কে জানতে, তোমাদের মুকবাং চ্যানেল, যদি তোমাদের কিছু রান্না জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি চেষ্টা করবো, যতটা সম্ভব চেষ্টা করবো আমার রান্না দেখানো। তাহলে আজকের মতন আসি, টাটা।